হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই যে ভিডিওর ভিতরে যে জায়গাটা দেখতাছেন, এই জায়গাটা হলো কুমিল্লার যে গুমতি নদী ভাঙছে, ওই ভাঙার জায়গাটা এই যে দেখছেন নি, এটা পার ছিল আর এই পারের ভিতরেই রাস্তা ছিল। আমি যেই দিন ভাঙছিল ওই দিন সকালবেলা এই জায়গায় আইছিলাম। এই যে দেখেন পানির কি স্রোত ছিল। এই যে এই ভিডিওটা হইল যেই দিন সকালবেলা এই যে ভাঙা পড়ছিল পারটা, ওই দিনের আমি ওই দিন আসছিলাম দেখার জন্য, আবার আজকেও গেলাম। এই যে দেখছেন পানির কি স্রোত ছিল। এখন কিন্তু পানির স্রোত নাই, কিন্তু এই যে এইভাবে পানি গেছে ওই জায়গা, যেই জায়গা দিয়া পানিটা গেছে এই জায়গায় কুর পড়ে গেছে, মানে অনেক গভীর হয়ে গেছে। এই যে দেখছেন নি একেবারেই নদীর মতো হয়ে গেছে। এগুলো কিন্তু লোকালয় ছিল। এই যে দেখছেন নি এইখানে মানে একেবারেই গ্রাম ছিল, আর এই যে পানির স্রোতে কিন্তু এই যে গ্রাম বাড়ি ঘর একেবারেই পানি নিয়ে গেছে। এই যে দেখছেন কি একটা অবস্থা হয়েছে। আসলে বন্যা মানে টিভিতে দেখছি, বাস্তবে মানে কখনোই বন্যা দেখি নাই। এই যে দেখছেন কত বড় গাছ, এই যে কাঁঠাল গাছটারে পানির স্রোতে এদিকে নিয়ে আইছে। এই যে বড় বড় গাছ পর্যন্ত যে দিক দিয়া পানি গেছে ওই দিক দিয়া একেবারেই কুর পড়িয়া গেছে। এই যে দেখছেন নি বিশাল বড় বড় গাছ আরও আছে, ওই দিকে ফালাই দিছে। এই যে এগুলো কিন্তু একেবারে নদীর মতো হয়ে গেছে। এগুলো কিন্তু এরকম ছিল না। এনে ওই যে সামনে যে বাড়িগুলো ছিল এরকম বাড়ি ছিল, একেবারে গ্রাম ছিল। কিন্তু এই যে দেখছেন নি একেবারেই বন্যা নদী ভাঙন যে মানে কি ভয়াবহ হইতে পারে আসলে নিজ চোখে না দেখলে বোঝা যায় না। এই যে দেখছেন এইভাবে যে গেছে একেবারে যে দিক দিয়েই পানি গেছে এদিক দিয়েই একেবারে নদীর মতো হয়ে গেছে। এই যে মানুষের যে কষ্ট, আমি 3-4 বার এই জায়গায় গেছি, তো যাওয়ার ফলে আমি দেখলাম যে বন্যা মানুষে যে কত কষ্ট পায়। আসলে আমরা কুমিল্লার মানুষ বন্যা খুব কমই দেখছি, কিন্তু এখন মানে বন্যা যে মানুষের কি পরিমাণ ক্ষতি করে তা দেখলাম। আর এই যে দেখেন এই বাড়িটা কিন্তু একেবারেই অক্ষত, একেবারেই কাছে, এই বাড়িটার কাছেই ভাঙা পড়ছে। আসলে আল্লাহর মানে রহমত। এই যে সামনের এই বাড়িটা দেখেন, এই বাড়িটা অক্ষত আছে, কারণ এই যে দেখছেন এই বাড়িটা কিছুই হয় নাই। এই যে দেখেন কত বড় একটা গাছ, এই গাছটা কিন্তু আরও ওই যে নদীর পাড়ের কাছে আসছিল, কিন্তু এখন এদিকে নিয়ে আইছে পানির স্রোতে। এই বাড়িটা কিছুই হয় নাই, কিন্তু এই বাড়িটার পাশেই কিন্তু ভাঙছে, বেশি দূরে না। আসলে আল্লাহ রাখলে আর কি মানে বন্দাকে আটকাইতে পারে, কারণ সবগুলো বাড়ি নিয়ে গেছে। এদিকের এই বাড়িটা কিছুই হয় নাই, কিন্তু একেবারেই বাড়িটার কাছেই কিন্তু ভাঙছিল। এই যে দেখেন বিশাল পার, অনেক মানে চওড়া ছিল পার, তারপরেও ভেঙে গেছে। এই যে দেখছেন নি দূর দূরান্তের থেকে বহু লোক কিন্তু এই যে এদিকে আসে শুধু দেখার লাগে। এই যে নিচে নামলাম, এই যে দেখেন এই জায়গায় কিন্তু প্রচুর পানি ছিল যেদিন ভাঙছে, ওই দিন সকালবেলায় আমি আইছিলাম। এই যে দেখছেন নি এখন কিন্তু পানি নাই, পানি একদম মেন যে গাং নদী ওই দিকে চলে গেছে। এই যে দেখছেন নি বিশাল মানে পানির যে কত শক্তি, অনেক পানি ছিল। এই যে দেখছেন নি বিশাল মোটা একটা পার, এই যে মোটা পারটাও কিন্তু পানির স্রোতের সাথে কিন্তু ভেঙে গেছে। এই যে দেখছেন নি দুই পারেই মানুষ, ওই যে দেখেন একেবারে 300 ফুটের উপরে যে ভাঙনটা হয়েছে, 300 ফুটের উপরে হইব। এই যে দেখছেন নি প্রতিদিন প্রচুর মানুষ মানে এই জায়গায় আসে। মানে ওই সময় তো যখন ভাঙছিল তখন সেনাবাহিনী ছিল, এদিকে আসতে দেয় নাই। এখন আবার মোটামুটি কিছুই নাই, সবাই শুধু দেখার জন্য আসে যে কিভাবে ভাঙলো। এই যে দেখেন আসলে এখন কিন্তু বোঝা যায় না যে এদিক দিয়া পানি এদিক দিয়া ভাঙা লাইছে, কারণ যখন আমরা প্রথম গেছি গুমতি নদীতে যখন পানি ছিল তখন কিন্তু মনে করেন বিশাল পানি, অনেক পানি ছিল। এখন মানে দেখলে পানি, এখন কিন্তু পানি নাই। এই যে দেখছেন নি পানি অনেক কমে গেছে, একদম নদীতে, মূল নদীতে পানি চলে গেছে। এই যে ভাঙনের জায়গাটা দেখেন বিশাল এরিয়া নিয়ে কিন্তু ভাঙছে। এই যে 300 ফুটের উপরে হইব, প্রথম কিন্তু কম ছিল, এখন মানে আস্তে পানি যাইতে যাইতে কিন্তু এই যে ভাঙাটা বাইরে গেছে। অনেক মানুষ কিন্তু মাছ ধরতেছে, 3 কেজি 4 কেজি 5 কেজি পর্যন্ত এরকম বড় বড় মাছ কিন্তু এই জায়গায় পায়। সবাই বলে বিভিন্ন মাছের যে প্রজেক্ট ছিল ওইখান থেকে কিন্তু মাছ একেবারে বন্যার কারণে চারিদিকে পুরা নদীতে ছড়াই গেছে। এখন এই যে দেখেন মানুষ মাছ ধরতেছে, আর প্রচুর মানুষ শুধু দেখার জন্য আসতেছে। এই যে দেখছেন নি একেবারে নদী হয়ে গেছে, একেবারেই নদী হয়ে গেছে, কিন্তু এইখানে ছিল গ্রাম, এইখানে ছিল লোকালয়। এতে কেউ কইব দেখেন কি একটা অবস্থা হয়েছে। পানির যে কত শক্তি, বন্যা যে মানে মানুষের কত ক্ষতি করে তা আসলে বলার অপেক্ষা রাখে না। আর এই যে দেখেন মানুষ কত
কষ্টে জীবনযাপন করতে আছে। এই যে তাদের বাড়ি ছিল, এই যে এই জায়গাটা নদীর মতো হয়ে গেছে, তাদের বাড়ি ছিল, তারা এখন এ পাড়ের ভিতরে। অনেক মানুষ সাহায্য সহযোগিতা দেয়, আপনারাও চাইলে সাহায্য দিতে পারেন তাদেরকে।